সমারোহ নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। চিটাগং খাদ্যর সবচেয়ে সুস্বাদু এবং সুনামধন্য আমরা খাদ্যের কোনো তুলনা নাই। মধু মধু বাংলাদেশের রসালো আম, আনারস, কাঁঠাল, পেয়ারা, আমড়া, পেঁপে, লিচু, তরমুজ সহ নানান ধরনের ফল বিশ্বর বাজারত নিজের পরিচিতি তৈরি করছি। সংযুক্ত আরব আমিরাতর বাজারত এসব ফলের বিপুল চাহিদা আছে, যা আমিরাত সহ বিশ্বর বিভিন্ন দেশের মানুষের মন জয় করছি। বাংলাদেশি ফলরে বিশ্ববাজারত আরো ভালো অবস্থানত লই যাবেলাই দুবাইত বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হই বাংলাদেশ ফল উৎসব 2025। দুবাই আবির বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই উৎসব বাংলাদেশি ফলর আন্তর্জাতিক প্রসারত এক নতুন মাত্রা যোগ করছে। বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন মহিলারা ফলের সাজসজ্জা করে এসেছে, মানে একটা উৎসব মুখর পরিবেশ, তো যেটা প্রবাসে আসলে আমরা খুবই উপভোগ করি এবং এটা আমাদের জন্য আসলে অনেক সৌভাগ্যের। আমরা আমাদের বাচ্চাদেরকে এই আয়োজনটা দিতে পেরেছি। তবে আমিরাতর বাজারত বাংলাদেশি ফলর বিপুল চাহিদা তাহা সত্ত্বেও রপ্তানি প্রক্রিয়ার জটিলতার কারণে ব্যবসায়িক অকল চাহিদার 50% পূরণ করে নফারের। ব্যবসায়িক অকল জানায় প্রতিদিন দুবাইত শুধুমাত্র ফল ও সবজির চাহিদা প্রায় 10 টন, অথচ বাংলাদেশের তুন সাপ্তাহিক সরবরাহ মাত্র 3 টন 60 টন। এই বিশাল ঘাটতির কারণে প্রতিযোগিতার বাজারত বাংলাদেশি ফল, শাকসবজি ও অন্যান্য পণ্য পিছই ফইজি বলে মনে করে তারা। এই বছরত আরা প্রতিদিন গড়ে 2-3 টনের উদ্যোগ আর কি নি আমান্দি মানে ডেলি জানা আর একটা সমস্যা আছে। সমস্যা হইলে আর যে স্পেশাল হারানে আর বহুত বানানি না পারি বর্তমানে, কারণ বাংলাদেশের মধ্যে গার্মেন্টসর এইসব ইয়ারা স্পেশাল আরারে জানা নলি আর বহুত আর প্রচুর আমাদের তোমারা আর স্পেশাল 2-4 টন 5 টন আছে চাহিদা ডেলি স্পেস, কিন্তু আর হয়তো 500 কিলো 1 টন এরকম করে পারে। জানা আর খরচ বাড়ি যার কই লিচু হাটল আম ডেলি আসে 5 টন মালাই যাতে। ব্যবসায়িক অকলের মতে আকাশপথত পর্যাপ্ত কার্গো বিমানের অভাব, উচ্চ পরিবহন ব্যয়, দীর্ঘ প্রক্রিয়াকরণ সময়, অপর্যাপ্ত সংরক্ষণাগার ও আন্তর্জাতিক মানসম্মত প্যাকেজিংয়ের অভাবই এই সংকটনের প্রধান কারণ। তারা দাবি ঢাকা ও চট্টগ্রামতন সপ্তাহে অন্তত 2 কার্গো ফ্লাইট চালু হলে এই সংকট অনেকটাই নিরসন সম্ভব। বর্তমান সরকারের কাছে বেগুন আছে বিনীতভাবে অনুরোধ বুঝে যেন আর বাজার জাতগুলো সহজ প্রক্রিয়া এখন যাতে করে দেয়। তবে বাংলাদেশ কনসুলেট জেনারেলর কমার্শিয়াল কাউন্সিলর আশিস কুমার সরকার আশাবাদ ব্যক্ত করছে গত 23-24 বছরের তুলনায় 24-25 অর্থ বছরের এই অল্প সময়ত বাংলাদেশত সংযুক্ত আরব আমিরাতত বাংলাদেশের মাটিত উৎপাদিত বিভিন্ন ফলমূলের আমদানি প্রায় 4 গুণ বাড়ছে। তিনি আরো হয় এই বৃদ্ধিরে আরো বহুগুণে বাড়াবের লক্ষ্যে বাংলাদেশ সরকার নিরলস হাজ গড়ি যায়। এই যে ফলের সিজনে প্রচুর ফ্রুটস আসে, বাংলাদেশের ফলের তো এখানে চাহিদা রয়েছেই, তো এটার কিন্তু চাহিদা শুধু আমরা যে এখানে বাংলাদেশি ডায়াসপোরা 10 বা 12 লক্ষ থাকে তাদের মধ্যে রয়েছে সেটা না। এখানে যারা এমিরাতের সাধারণ জনগণ, এমিরাতিরা বা অন্য দেশে যারা থাকেন তারাও কিন্তু এটা পছন্দ করে। তো এই জায়গা থেকে বিবেচনা করে আমরা যদি আমাদের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এক্সপোর্টটা আরও বাড়াতে চাই, সেই ক্ষেত্রে আমাদের বর্তমান সরকার ইতিবাচকভাবেই এটা ভাবছেন যে এক্সপোর্টের ক্ষেত্রে, এবং অনেক সময় তারা আরেকটা অভিযোগ করেন যে দেখা যাচ্ছে যে এয়ারপোর্টে গার্মেন্টসের প্রোডাক্টের কারণে তাদের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসগুলো তারা টাইমলি এখানে উঠাতে পারছেন না বিমানে বা নিয়ে আসতে পারছেন না। যেটা পাশাপাশি আরেকটা প্রস্তাবও দেওয়া হয়েছে, এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করতে পারেন যে একটা অল কার্গো ফ্লাইট এরকম উইকলি বা সে 2 উইকস একটা এরকম করা যায় কিনা, এবং প্রতি বছরই এই খাতটায় কিন্তু বাড়ছে। যেমন আপনি লাস্ট ইয়ারের চেয়ে এই বছরে কিন্তু ফ্রুটস এক্সপোর্টটা বাংলাদেশ থেকে বেড়েছে অলমোস্ট 4 টাইমস বেশি, তো এটা একটা ইতিবাচক দিক। দুবাই আবির বিজনেস অ্যাসোসিয়েশনের ইল্লে আয়োজনের সাধুবাদ জানাই সংযুক্ত আরব আমিরাতত বিভিন্ন প্রান্ততন আগত প্রবাসী বাংলাদেশী সকল। তারা মনে করে এই ফল উৎসবের মাধ্যমে বিশ্ববাজারত বাংলাদেশি ফলমূলের পরিচিতি বাড়ের এবং এর ফলে রপ্তানি বৃদ্ধির পথ সুগমর। উৎসবত দেশীয় ফলের প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্গন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা প্রবাসী সকলের মাঝে এক আনন্দঘন ও দেশীয় আমেজ তৈরি করে। এখানে দেশীয় ফলমূল অনেক কিছুই দেখলাম, কাঁঠাল, তারপরে লিচু, শুধু জামটা দেখি নাই, জামটা দেখলে বেশি ভালো লাগতো। আমাদের এই প্রোগ্রামের মধ্যে বাংলাদেশের প্রবাসীরা ফ্যামিলি সহ সবাই যে অংশগ্রহণ করছে। ফল উৎসবের আহ্বায়ক ও বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক
সম্পাদক আলহাজ মোহাম্মদ ইয়াকুব শনিকুর সভাপতিত্বে ফল উৎসবত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল বিজনেস কাউন্সিলর আশিস কুমার সরকার। এছাড়াও উপস্থিত আছিল সংযুক্ত আরব আমিরাত জনতা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি জুলফিকার উসমান সহ বিভিন্ন কমিউনিটি গণ্যমান্য ব্যক্তিসকল। আর বাংলাদেশের যে ফুরুডুর যে বাজারকে সৃষ্টি হই ইনশাল্লাহ নাজির এই ফল উৎসবের মাধ্যমে আরো সামনের দিকে আর কি হইব বাজারের মধ্যে এর আরো গ্রহণযোগ্যতা বাড়িব। বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল ইভেন্ট গড়ানোর অর্থ হইল যে আর বাংলাদেশের মধ্যে যে পণ্যগিন আছে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে এগিন বাজারজাত গরিবেল্লাই বলি এনে বলি আরা আজিয়ের এই আয়োজন আরা করছি এগিন আরা প্রবাসের মধ্যে যদি রপ্তানি করিতে পারি তাহলে আরাতে বহু রেমিটেন্স যাইব। মূলত আরা এই আয়োজন গানের পিছনে শুধুমাত্র আরা বাংলাদেশের তুলি ধরি পেলে এবং বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধি পাই পেলে বলে আরা এই আয়োজন করছি। সাইম মোহাম্মদ, সি প্লাস টিভি, সংযুক্ত আরব আমিরাত।